বুক ভরা স্বপ্ন চিরতরে নিভে গেল। হাফিজ নাজিমউদ্দিন আর ফিরবে না। নোয়াখালীর সোনাইমুড়িতে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড, যে ঘটনার পর নিস্তব্ধ পুরো এলাকা, বাকরুদ্ধ মানুষ আর ভেঙে গেছে এক প্রবাসী বাবার বুক। আমার ছেলের কাছেও নেয় না, আমার ছেলের কাছেও নেয় না, আমার ছেলের দেয়ও না, আর মাদ্রাসার কথা কই আনছে। ছোট ছেলেকে হারানোর পর মা নাসিমা আক্তারের একটাই স্বপ্ন ছিল, বড় ছেলে নাজিমউদ্দিনকে কোরআনে হাফেজ বানাবেন একজন দিনদার আলেম। প্রবাসী বাবা ওবায়দ হোসেনও একটাই স্বপ্ন বুকে লালন করতেন, বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে কেবল এই আশাতেই দিন কাটাতেন। একদিন দেশে ফিরে ছেলেকে বুকে জড়িয়ে নেবেন, ছেলের মুখে শুনবেন কোরআনের আয়াত। কিন্তু সেই স্বপ্ন আজ পরিপূর্ণ হয়েছে হৃদয় বিদারক এক দুঃস্বপ্নে। সোনাইমুড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত আল মাখজানুল উলুম বাড্ডা মাদ্রাসায় সামান্য একটি বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে রাত গভীরে যখন অন্যান্য সবাই ঘুমে, তখনই সহপাঠীর হাতে গলাকাটা অবস্থায় নিথর দেহে পড়েছিল মায়ের বুকের ধন, বাবার একমাত্র আশার আলো। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে খবরটি। ভোর না হতেই কান্নার রোল পড়ে যায় পুরো মাদ্রাসা ও এলাকা জুড়ে। কেউ বিশ্বাস করতে পারছিল না, চাঞ্চল্য, হাস্যোজ্জ্বল সকলের প্রিয় নাজিম আর নেই। প্রবাসে থাকা বাবাও ছুটে আসেন দেশে, কিন্তু এবার তার ফেরা আনন্দের নয়, সেই ফেরা কেবল বিদায় জানানোর জন্য। বাবা ওবায়দ হোসেন ভাঙা গলায় বলেন, ছেলেকে আলেম বানাতে চেয়েছিলাম, কিন্তু আজ তাকে কবরে রেখে ফিরছি। বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই হায়নার। হাজারো মুসল্লি, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর অশ্রু ভেজা চোখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তেজপাড়া হাফেজ নাজিমউদ্দিনকে। মা নাসিমা আক্তার নিস্তব্ধ, শুধু চেয়ে থাকেন শূন্যে। জানেন তার নাজিম আর ফিরে আসবে না। বাবাও জানেন আর কখনো শুনতে পাবে না ছেলের বায়না, ছেলের হাসির শব্দ। মাদ্রাসার সে রুমে আজও যেন কথা বলে, দেয়ালের নীরবতা যেন চিৎকার করে বলে। পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড, তার ট্রাঙ্কের নিচে এই রক্তাক্ত ছুরি পাওয়া গেছে। সে কিছুটা মুছে ফেলছে, তারপরেও ওই ছুরিতে সব। এরপরে ওসি সাহেব ছিল। পুলিশের ভূমিকা আমি মনে করি আজকের যে দুর্বল অবস্থা পুলিশের, তার মধ্যে সবচেয়ে শক্ত ভূমিকা ছিল। তারা সাথে সাথে কুমিল্লা ক্রাইম সিনকে বলেছে, ক্রাইম সিনের পিবিআই এবং সিআইডির কর্মকর্তারা আসছে। এটা করার পরে এর আগেই অ্যাকিউজডকে থানায় নিয়ে গেছে এবং এখন ক্রাইম সিন শেষ হওয়ার পরে তারা লাশকে নিয়ে গেছে। আমরা এই ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ এবং উপযুক্ত বিচার দাবি করি।